আসসালামু আলাইকুম, স্পর্শের তরী চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি হচ্ছে সবজি খিচুড়ি। শীতের সকালে গরম গরম এক থালা সবজি খিচুড়ি থাকলে আর কিছুই লাগে না। তাই আমিও আজ সকাল সকাল চলে আসলাম সবজি খিচুড়ি রান্নার জন্য। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি 1 কাপ চাল আর আধা কাপ ডাল ধুয়ে রেখেছি। তেলটা হালকা গরম হলে আমি এতে কয়েকটা তেজপাতা, গোটা জিরা, ধনিয়া, 2-4টা গোলমরিচ আর গরম মশলা দিয়ে সুন্দর মতো ভেজে নেব। হালকা ভাজার পর সুন্দর একটা স্মেল বের হলেই আমি এটাতে দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর সেই সাথে দিয়ে নিচ্ছি রসুন আর কাঁচা ঝাল। এবার এগুলোকেও কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর যখন এগুলোতে এমন কালার চলে আসবে, তখন এর ভিতরে আমরা বাটা মশলা দিয়ে নেব। এখানে আমি দিয়েছি জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। যেহেতু আমি এখানে বাটা রসুন ব্যবহার করেছি, তাই আমি 2টো আস্ত রসুন দিয়েছি। আপনারা চাইলে বাটা রসুনের পরিবর্তে রসুন কুচি করেও দিতে পারেন। এবার এগুলোকে কিছু সময় ভেজে নেব। তারপর এতে কিছুটা পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। পানিতে হালকা বলক উঠলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, সেই সাথে হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। খিচুড়িতে রং আনার জন্য আমি এতে কিছুটা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আমি এতে দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া, গরুর মাংসের মশলা আর বিরিয়ানি মশলা। এছাড়াও এই মশলাগুলো ব্যবহার করলে খিচুড়ির ঘ্রাণও কিন্তু অসম্ভব সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আমার কেটে রাখা সবজিগুলো দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি টমেটো কুচি, গাজর কুচি, বেগুন, ফুলকপি আর মিষ্টি কুমড়া। সব সবজিগুলোকে আমি সমান সাইজে কেটে নিয়েছি। এবার মশলাগুলোর সাথে সবজিগুলো সুন্দরভাবে মিশিয়ে ঢেকে দেব। তরকারি থেকে যে পানি বের হয়েছে, আমি সেই পানিতেই তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আগে থেকেই ধুয়ে রাখা চাল ডালগুলো এর ভিতরে দিয়ে কিছু সময় ভেজে নেব। পাশেই আমি গরম পানি করতে দিয়েছি। যে কোনো রান্নায় যদি কষানোর সময় বা ঝোলের পানিতে হালকা গরম পানি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু সেই জিনিসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চালগুলো নেড়ে দেখব, যখন তলায় লেগে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার লো ফ্লেমে জাল দিয়ে ঢেকে রাখব। চালগুলো ফুটে গেলেই আমাদের সবজি খিচুড়ি রেডি। আমি শেষের ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু গোশের স্বাদ খিচুড়ির মধ্যেই পাওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।